নমস্কার, মেডিসিন নলেজ ইউটিউব এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কমনলি ইউজড কিছু মেডিসিন সম্পর্কে আলোচনা করব এবং এইসব মেডিসিনগুলোর ব্যবহার কী আছে, তার ডোজ এবং সাইড এফেক্ট সম্পর্কে বিস্তারিত জানব। সো আমি ফার্মাসিস্ট, চলুন ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা যে মেডিসিনটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে এভিল ট্যাবলেট। তো এভিল হচ্ছে কিন্তু একটি অ্যান্টিহিস্টামিন মেডিসিন, যেটা হচ্ছে কিন্তু H1 রিসেপ্টর অ্যান্টিহিস্টামিন। তো এভিলের যে কম্পোজিশন আছে সেটা হচ্ছে কিন্তু ফিনারামিন ম্যালেট। মূলত এভিল ট্যাবলেটে কিন্তু 25 mg ফিনারামিন ম্যালেট কিন্তু মিলিত থাকে, যার মেন ইউজেস আছে কিন্তু অ্যালার্জি, ইচিং, আর্ট্রিকেরিয়া, স্নিচিং, ইনসেক্ট বাইট অ্যালার্জি, অর্থাৎ আমাদের অ্যালার্জি, চুলকানি, তার সঙ্গে হাঁচি এবং কোনো পোকামাকড়ে যদি কামড়ায় তার জন্য যদি অ্যালার্জি হয়, সেই জন্য কিন্তু আমরা এভিল ট্যাবলেটটিকে অ্যাজ আ অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট হিসাবে কিন্তু ইউজ করে থাকি। তো এবার আমরা এভিলের স্ট্যান্ডার্ড ডোজ কী আছে এবং সাইড এফেক্ট কী আছে সেটা আমরা দেখব। তো এভিল ট্যাবলেটের স্ট্যান্ডার্ড ডোজ আছে কিন্তু 25 থেকে 50 mg দিনে দুবার কিন্তু ইউজ করা যেতে পারে। অর্থাৎ 25 mg ট্যাবলেট স্ট্যান্ডার্ড ডোজ হচ্ছে কিন্তু 25 mg যে ট্যাবলেট আছে সেটা সকালে একটা এবং রাত্রে একটা, দিনে দুবার খাওয়া যেতে পারে খাবার পর, অথবা কিন্তু প্রয়োজন বিশেষ কিন্তু আমরা 25 mg ট্যাবলেট দিনে 3বারও ইউজ করতে পারি। আর যে সাইড এফেক্ট দেখা দিতে পারে ফিনারামিন ম্যালেট ট্যাবলেট ইউজ করার ফলে সেটা হচ্ছে কিন্তু ড্রাউজিনেস, অর্থাৎ আমাদের ঘুম ঘুম ভাব পাওয়া, ডিজিনেস, মাথা গোড়া এবং আমাদের মুখ শুকিয়ে যাওয়া, এগুলো কিন্তু অ্যাজ আ সাইড এফেক্ট হিসাবে কিন্তু দেখা দিতে পারে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে বেটনিসল ট্যাবলেট। তো বেটনিসল ট্যাবলেটের কম্পোজিশন আছে কিন্তু বিটামেথাসন 0.5 mg। আর এই যে বেটনিসল ট্যাবলেট বিটামেথাসন 0.5 mg, এটি হচ্ছে কিন্তু এক ধরনের ইমিউনোসাপ্রেশনস ড্রাগ এবং কোর্টিকোস্টেরয়েড, ইমিউনোসাপ্রেশন ড্রাগস এবং কোর্টিকোস্টেরয়েড, যেটা কি করে আমাদের ইমিউন সিস্টেমকে কিন্তু সাপ্রেস করে। তো এই যে বিটামেথাসন 4 ট্যাবলেটের ইউজেস কী কী আছে? মেন ইউজেস সিভিয়ার অ্যালার্জি, যখন অ্যালার্জি প্রচণ্ড পরিমাণে হয়ে যায় তখন কিন্তু ইউজ করা হয়ে থাকে। যেমন এভিল কিন্তু নর্মাল অ্যালার্জির জন্য ইউজ করা হচ্ছিল, কিন্তু সিভিয়ার অ্যালার্জির জন্য কিন্তু বেটনিসল ট্যাবলেট অর্থাৎ বিটামেথাসন ট্যাবলেট কিন্তু ইউজ করা হয়ে থাকে। ইনফ্লামেশন এবং কিছু অটো ইমিউন ডিসঅর্ডার বা কন্ডিশনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। অটো ইমিউন কন্ডিশন বলতে কি বা ডিসঅর্ডার বলতে কি, যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, তার সঙ্গে সোরাসিস, এই জাতীয় যে অটো ইমিউন ডিজিজ আছে যেখানে আমাদের শরীরের নিজস্ব ইমিউন সিস্টেম আমাদের শরীরের নিজস্ব কোষ এবং টিস্যুকে আক্রমণ করে, এই ধরনের রোগের জন্যও কিন্তু বিটামেথাসন অ্যাজ আ ইমিউনোসাপ্রেশন ড্রাগস হিসাবে এবং স্টেরয়েড হিসাবে কিন্তু ইউজ করা হয়ে থাকে। নেক্সট আমরা বিটামেথাসনের স্ট্যান্ডার্ড ডোজ দেখে নেব, যে কি ডোজ আছে। 0.5 থেকে 1 mg দিনে একবার কিন্তু শর্ট টার্মের জন্য কিন্তু ইউজ করা যেতে পারে। 0.5 থেকে 1 mg করে শর্ট টার্মে কিন্তু ইউজ করা যেতে পারে। তো এখানে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিটামেথাসন 4 রয়েছে, কিন্তু বেটনিসল 4, যেখানে কিন্তু 1 mg কিন্তু বিটামেথাসন মিলিত রয়েছে, এবং যেটা শুধু বেটনিসল নামে আসে সেখানে কিন্তু 0.5 mg কিন্তু বেটনিসল বিটামেথাসন ফসফেট কিন্তু সোডিয়াম ফসফেট কিন্তু মিলিত থাকে। তো বিটামেথাসন ট্যাবলেট ইউজ করার ফলে কী কী সাইড এফেক্ট দেখা দিতে পারে? ওয়েট গেন হতে পারে, অর্থাৎ আমাদের ওজন বেড়ে যেতে পারে, তার সঙ্গে আমাদের বিপি এবং সুগার বেড়ে যেতে পারে, এবং আমাদের যে ইমিউন সিস্টেম সেই ইমিউন সিস্টেমের সক্ষমতা কিন্তু কমে যেতে পারে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ডিপিজেসিক ট্যাবলেট। তো ডিপিজেসিক ট্যাবলেটের এটা কিন্তু ক্যাডিলা ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে। কম্পোজিশন কী আছে ডিপিজেসিকের? ডাইক্লোফিনাক্স সোডিয়াম 50 mg, তার সঙ্গে প্যারাসিটামল আছে কিন্তু 325 mg। তো এটি একটি হচ্ছে কিন্তু NSAID ক্লাসের ড্রাগ, ন্যাসাড, অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ। তো এটা অ্যাজ আ পেন কিলার ড্রাগ হিসাবে কিন্তু ইউজ করা হয়ে থাকে। তো মেন ইউজেস কী কী আছে ডিপিজেসিক ট্যাবলেটের, অর্থাৎ ডাইক্লোফিনাক্স সোডিয়াম এবং প্যারাসিটামল ট্যাবলেটের? পেইন অর্থাৎ ব্যথার জন্য, তার সঙ্গে ফিভার, টুথেক অর্থাৎ আমাদের দাঁতের ব্যথা এবং বডি পেইনের জন্য কিন্তু ইউজ করা হচ্ছে কিন্তু ডিপিজেসিক ট্যাবলেট। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব যে ডিপিজেসিক ট্যাবলেটের স্ট্যান্ডার্ড ডোজ কী আছে। তো ডিপিজেসিকের স্ট্যান্ডার্ড ডোজ আছে কিন্তু 1 থেকে 2টো ট্যাবলেট খাবার পর কিন্তু আমরা ইউজ করতে পারি। দিনে একটা, নর্মালি যে স্ট্যান্ডার্ড ডোজ সেটা হচ্ছে কিন্তু সকালে একটা ট্যাবলেট এবং রাত্রে একটা ট্যাবলেট কিন্তু খাবার পর কিন্তু ইউজ করা যেতে পারে। তো মেন সাইড এফেক্ট কী আছে? অ্যাসিডিটি হতে পারে, গ্যাস্ট্রিক পেইন এবং নজদিয়া। তো যখনই কিন্তু আমরা কোনো ন্যাসাড ইউজ করি, অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ ইউজ করি বা পেইন কিলার ইউজ করি, তখন কিন্তু আমাদের একটি যে গ্যাসের সমস্যা এবং অ্যাসিডিটির সমস্যা কিন্তু থেকেই যায়। তো যখনই আমরা কোনো পেইন কিলার ট্যাবলেট ইউজ করব তার সঙ্গে কিন্তু আমাদের তো পিপিআই যেমন প্যান্টোপ্রাজ
পেন্টোপ্রাজোল, রাবিপ্রাজোল, এই জাতীয় ওমেপ্রাজোল, এই জাতীয় মেডিসিন, অথবা H2 ব্লকার যেমন র্যানিটিডিন, ফেমোটিডিন, এই জাতীয় মেডিসিন কিন্তু অ্যাসিডিটিকে কাউন্টার করার জন্য কিন্তু আমাদের একসঙ্গে ইউজ করতেই হয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ক্যালাভাম 625। তো ক্যালাভাম 625 ট্যাবলেটের একটি খুবই প্রচলিত ট্যাবলেট। এটি হচ্ছে কিন্তু একটি অ্যান্টিবায়োটিক। তো যেটা হচ্ছে কিন্তু আমাদের সেল ওয়াল সিনথেসিস, ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল আছে সেই সেল ওয়ালকে ধ্বংস করে কিন্তু কাজ করে এবং পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। তো এই যে ক্যালাভাম 65-এর যে কম্পোজিশন আছে সেটা হচ্ছে কিন্তু অ্যামক্সিসিলিন 500 mg, তার সঙ্গে ক্যালাভুলানিক অ্যাসিড আছে কিন্তু 125 mg। এখানে যে অ্যামক্সিসিলিন আছে সেটা হচ্ছে কিন্তু পেনিসিলিন গ্রুপের, আর যে ক্যালাভুলানিক অ্যাসিড আছে এটা হচ্ছে কিন্তু বিটা ল্যাকটামস ইনহিবিটর। তো এই যে ক্যালাভাম 625 ট্যাবলেটের মেন ইউজেস কী আছে? রেসপিরেটরি ইনফেকশন, অর্থাৎ আমাদের শ্বসনতন্ত্র সম্পর্কিত যে ইনফেকশনগুলো আছে, যেমন নিউমোনিয়া থেকে শুরু করে, সাইনোসাইটিস থেকে শুরু করে, টনসিলাইটিস থেকে শুরু করে, অর্থাৎ আমাদের শ্বসনতন্ত্র সম্পর্কিত যে ইনফেকশনগুলো তার জন্য কিন্তু ইউজ করা হয় কিন্তু অ্যামক্সিসিলিন এবং ক্যালাভুলানিক অ্যাসিডের এই কম্বিনেশনের ট্যাবলেটটি। তার সঙ্গে ইউটিআই, অর্থাৎ আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ আমাদের মূত্রনালীর সংক্রমণ এবং আমাদের দাঁতের ইনফেকশনের জন্যও কিন্তু ক্যালাভাম 625 ট্যাবলেট ইউজ করা হয়ে থাকে। এছাড়া আমাদের এয়ার ইনফেকশনের জন্যও কিন্তু এই ট্যাবলেটটি কিন্তু ভালো কাজ করে। তার সঙ্গে কোথাও যদি আমাদের কেটে যায়, ক্ষত হয়ে যায়, সেই ঘা শুকানোর জন্যও কিন্তু এই ট্যাবলেটটি ভালো কাজ করে। নেক্সট আমরা ক্যালাভাম 625-এর স্ট্যান্ডার্ড ডোজ দেখে নেব। যে ডোজ কী আছে, স্ট্যান্ডার্ড ডোজ আছে কিন্তু দিনে 2টো ট্যাবলেট, 12 ঘন্টা অন্তর কিন্তু একটা করে ট্যাবলেট কিন্তু খাওয়া যেতে পারে, অর্থাৎ সকালে একটা ট্যাবলেট, রাত্রে একটা ট্যাবলেট কিন্তু খাওয়ার পর খাওয়া যেতে পারে। মেন সাইড এফেক্ট কী আছে? ডায়রিয়া, তার সঙ্গে স্টোমাক পেইন এবং আমাদের কিন্তু র্যাশ হতে পারে। নেক্সট হচ্ছে আমাদের সাইক্লোপাম ট্যাবলেট। তো সাইক্লোপাম ট্যাবলেটের যে কম্পোজিশন আছে সেটা হচ্ছে কিন্তু ডাইসাইক্লোমিন 10 mg, তার সঙ্গে কিন্তু প্যারাসিটামল 500 mg। তো এটা হচ্ছে কিন্তু একটি অ্যান্টি স্পাসমোডিক ট্যাবলেট। মেন ইউজেস কী আছে? অ্যাবডোমিনাল পেইন, অর্থাৎ আমাদের পেটে ব্যথা, মেনস্ট্রুয়াল ক্রাম্পস এবং ইন্টেস্টিনাল স্পাজম। তো এখানে যে আমাদের পেটে ব্যথা হয় এবং মহিলাদের মধ্যে বা ফিমেলদের মধ্যে যখন মাসিক বেদনা যেটা হয় এবং যেখানে ক্র্যাম্প জাতীয় কামড়ে ধরে রাখার মতন যে ব্যথাটা হয়, এই জাতীয় পেট ব্যথার জন্য কিন্তু নর্মাল পেটে ব্যথা এবং পেটে এক ধরনের যে কামড়ে ধরে রাখার মতো যে ব্যথা, তার জন্য কিন্তু সাইক্লোপাম ট্যাবলেট কিন্তু ইউজ করা হয়ে থাকে এবং ভালো কাজ করে। তো স্ট্যান্ডার্ড ডোজ কী আছে সাইক্লোপাম ট্যাবলেটের? একটা করে ট্যাবলেট কিন্তু আপ টু 3 টাইমস কিন্তু ডেলি ইউজ করা যেতে পারে। বাট এই ট্যাবলেটটি কিন্তু এসওএসে ইউজ করা হয়। এসওএস মানে কি? অ্যাজ পার নিড, কিন্তু প্রয়োজন বিশেষ কিন্তু ইউজ করা হয়, অর্থাৎ পেটে ব্যথা করলে খাবে, না ব্যথা করলে কিন্তু খাবে না। বাট ম্যাক্সিমাম দিনে 3টে ট্যাবলেট কিন্তু ইউজ করা যেতে পারে। মেন সাইড এফেক্ট কী আছে? ড্রাই মাউথ, তার সঙ্গে ডিজিনেস, মাথা ঘোরা এবং কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, এগুলো কিন্তু অ্যাজ আ সাইড এফেক্ট হিসাবে কিন্তু সাইক্লোপাম ট্যাবলেট ইউজ করার ফলে দেখা যেতে পারে। নেক্সট আমরা যে মেডিসিনটি সম্পর্কে জানবো সেটা হচ্ছে ওমনিসেফ ও ট্যাবলেট। তো ওমনিসেফ ও ট্যাবলেটের মেন কম্পোজিশন আছে কিন্তু সেফিক্সিম 200 mg এবং তার সঙ্গে ওফ্লাক্সাসিন 200 mg। তো এখানে যে সেফিক্সিম 200 mg আছে এটা হচ্ছে কিন্তু আমাদের সেফালাস্পন গ্রুপের অ্যান্টিবায়োটিক, যেটা সেল ওয়াল সিনথেসিস, এবং ওফ্লাক্সাসিন আছে হচ্ছে কিন্তু আমাদের ফ্লোরোকুইনোল অ্যান্টিবায়োটিক। তো এটি হচ্ছে কিন্তু একটি কম্বিনেশনের ট্যাবলেট। দুটি আলাদা আলাদা গ্রুপের অ্যান্টিবায়োটিক একসঙ্গে মিলিয়ে কিন্তু এই ওমনিসেফ ও ট্যাবলেটটিকে তৈরি করা হয়েছে। মেন ইউজেস কী আছে? টাইফয়েডের জন্য ইউজ করা হয়ে থাকে, তার সঙ্গে আমাদের ইউটিআই ইনফেকশন, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, জিআই এবং রেসপিরেটরি ইনফেকশন, অর্থাৎ আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এবং আমাদের শ্বসনতন্ত্র সম্পর্কিত যে ইনফেকশনগুলো আছে, যেটা আমি আগেই বললাম, যে নিউমোনিয়া থেকে শুরু করে টনসিলাইটিস, তার সঙ্গে আমাদের সাইনোসাইটিস, এই জাতীয় যে সমস্যাগুলো, তার জন্য কিন্তু ওমনিসেফ ও ট্যাবলেট কিন্তু ইউজ করা হয়ে থাকে। নেক্সট আমরা ওমনিসেফ ও ট্যাবলেটের স্ট্যান্ডার্ড ডোজ দেখে নেব। তো ওমনিসেফ ও ট্যাবলেটের যে স্ট্যান্ডার্ড ডোজ আছে, একটা করে ট্যাবলেট কিন্তু দিনে 2বার করে কিন্তু ইউজ করা যেতে পারে, 1 থেকে 2বার। নর্মালি দিনে 2বার ইউজ করা হয়, সকালে একটা এবং রাত্রে একটা ট্যাবলেট খাবার পর কিন্তু ইউজ করা হয়ে থাকে। মেন সাইড এফেক্ট কী আছে? লুজ মোশন হতে পারে, তার সঙ্গে নজিয়া, বমি বমি ভাব এবং ডিজিনেস, অর্থাৎ মাথা ঘোরার সমস্যা কিন্তু দেখা দিতে পারে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ডক্সিসাইক্লিন। তো ডক্সিসাইক্লিন হচ্ছে কিন্তু একটি টেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, যার কম্পোজিশন আছে কিন্তু ডক্সিসাইক্লিন 100 mg। মেন ইউজেস কী আছে? ব্যাকটেরিয়াল ইনফেকশন, অ্যাকনে এবং রেসপিরেটরি ইনফেকশনের জন্য কিন্তু ডক্সিসাইক্লিন কিন্তু ইউজ করা হয়ে থাকে।
নেক্সট আমরা দেখব যে ডক্সিসাইক্লিন ট্যাবলেটের ডোজ কী আছে স্ট্যান্ডার্ড 100 mg দিনে একবার অথবা দিনে দুবার করে কিন্তু ইউজ করা হয়ে থাকে। নর্মালি 100 mg ট্যাবলেট সকালে একটা এবং রাত্রে একটা ট্যাবলেট কিন্তু খাওয়ার পর দেওয়া হয়ে থাকে। মেন সাইড এফেক্ট কী আছে, সান সেন্সিটিভিটি, তার সঙ্গে নজিয়া এবং স্টোমাক আপসেট, এগুলো কিন্তু অ্যাজ আ সাইড এফেক্ট হিসাবে কিন্তু ডক্সিসাইক্লিন ইউজ করার ফলে কিন্তু দেখা দিতে পারে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে সিটিজেড ট্যাবলেট। তো সিটিজেড ট্যাবলেটের কম্পোজিশন আছে কিন্তু সেট্রিজিন হাইড্রোক্লোরাইড 10 mg। তো সিট্রিজিন হাইড্রোক্লোরাইড 10 mgর মেন ইউজেস কী আছে, এটিও কিন্তু একটি অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট, যার মেন ইউজেস কী আছে, অ্যালার্জিক রাইনাইটিস, তার সঙ্গে স্নিজিং, রানি নোজ এবং স্কিন অ্যালার্জি, অর্থাৎ আমাদের অ্যালার্জি, চুলকানি, তারপরে হাঁচি, কাশি, তার সঙ্গে আমাদের কি নাক থেকে জল পড়া এবং আমাদের স্কিনের যে কোনো অ্যালার্জির জন্য কিন্তু সিটিজেড ট্যাবলেট অর্থাৎ সেট্রিজিন হাইড্রোক্লোরাইড 10 mg ট্যাবলেট কিন্তু ইউজ করা হয়ে থাকে। নেক্সট আমরা ডোজ দেখে নেব যে সিটিজেড ট্যাবলেটের স্ট্যান্ডার্ড ডোজ কী আছে বা সেট্রিজিন হাইড্রোক্লোরাইডের স্ট্যান্ডার্ড ডোজ কী আছে। সাধারণত 10 mgর যে ট্যাবলেট রয়েছে সেটা কিন্তু রাতে একবার কিন্তু একটা করে ট্যাবলেট কিন্তু খেতে দেওয়া হয়, অর্থাৎ দিনে একটা ট্যাবলেট রাতে শোবার সময় কিন্তু খেতে দেওয়া হয়। মেন সাইড এফেক্ট কী আছে, হালকা স্লিপিনেস অর্থাৎ হালকা পরিমাণে কিন্তু ঘুম পেতে পারে, তারপরে মুখ শুকিয়ে যাওয়া এবং মাথা ব্যথা, এগুলো কিন্তু অ্যাজ আ সাইড এফেক্ট হিসাবে কিন্তু সেট্রিজিন হাইড্রোক্লোরাইড ইউজ করার ফলে কিন্তু দেখা দিতে পারে। আমাদের 9 নম্বর মেডিসিন হচ্ছে মেপটাল এসপাস ট্যাবলেট। তো মেপটাল এসপাস ট্যাবলেটেরও কিন্তু একটি কম্পোজিশন হচ্ছে কিন্তু মেফেনামিক অ্যাসিড 250 mg এবং আরেকটি হচ্ছে কিন্তু ডাইসাইক্লোমিন 10 mg। তো এটিও কিন্তু একটি অ্যান্টি স্পাসমোডিক মেডিসিন। আর এখানে যে মেফেনামিক অ্যাসিড আছে এটা কিন্তু এক ধরনের ন্যাসাড NSAID ক্লাসের ড্রাগ। তো এই যে মেফেনামিক অ্যাসিড এটা হচ্ছে কিন্তু নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, তার সঙ্গে ডাইসাইক্লোমিন। এর মেন ইউজেস কী কী আছে, মেনস্ট্রুয়াল পেইন অর্থাৎ মহিলা বা ফিমেলদের মধ্যে মাসিক পেইন, অ্যাবডোমিনাল ক্র্যাম্পস অর্থাৎ পেটে কামড়ে ধরে রাখার মতো যে ব্যথা এবং স্পাসমোডিক পেইন, এই সব কারণে কিন্তু মেপটাল এসপাস ট্যাবলেটটি কিন্তু ইউজ করা হয়ে থাকে। নেক্সট আমরা মেপটাল এসপাস ট্যাবলেটের ডোজ দেখে নেব যে স্ট্যান্ডার্ড ডোজ কী আছে। একটা ট্যাবলেট কিন্তু দিনে 2 থেকে 3 বার কিন্তু খাবার পর কিন্তু ইউজ করা হয়ে থাকে। নর্মালি কিন্তু SOS এর ইউজ করা হয়ে থাকে, পেট ব্যথা করলে পেশেন্টকে খেতে দেওয়া হয়, না করলে কিন্তু খেতে দেওয়া হয় না। সাধারণত দিনে 2 থেকে 3 বার খাওয়া যেতে পারে, বাট দিনে 2টো ট্যাবলেট ইউজ করা কিন্তু সেফ। মেন সাইড এফেক্ট কী আছে, গ্যাস্ট্রিক ইরিটেশন, তার সঙ্গে নজিয়া, বমি বমি ভাব পাওয়া এবং ডিজিনেস অর্থাৎ মাথা ঘোরা, এগুলো কিন্তু অ্যাজ আ সাইড এফেক্ট হিসাবে কিন্তু মেপটাল এসপাস ট্যাবলেট ইউজ করার ফলে কিন্তু দেখা দিতে পারে। আমাদের 10 নম্বর মেডিসিন হচ্ছে অ্যালডিজেসিক পি ট্যাবলেট। তো অ্যালডিজেসিক পি ট্যাবলেট হচ্ছে কিন্তু অ্যালকেম ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচার করে। অ্যাসিক্লোফেনাক এবং প্যারাসিটামল এই মেন কম্পোজিশন রয়েছে কিন্তু অ্যালডিজেসিক পি ট্যাবলেটের, যেখানে কিন্তু অ্যাসিক্লোফেনাক 100 mg, তার সঙ্গে প্যারাসিটামল 325 mg মিলিত রয়েছে। মেন ইউজেস কী আছে, জয়েন্ট পেইন, তার সঙ্গে ব্যাক পেইন, মাসেল পেইন এবং আর্থ্রাইটিসের জন্য, অর্থাৎ আমাদের জয়েন্ট ব্যথা এবং কোমরে ব্যথা, মাসেল পেইন এবং আর্থ্রাইটিসের জন্য অর্থাৎ বাতের ব্যথার জন্য কিন্তু ইউজ করা হচ্ছে কিন্তু কি অ্যালডিজেসিক পি। আর এই যে অ্যাসিক্লোফেনাক প্যারাসিটামল এটিও কিন্তু একটি NSAID ক্লাসের ড্রাগ, অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যেটা কি আমাদের অ্যাজ আ পেন কিলার হিসেবে কিন্তু কাজ করে। আর আমি অলরেডি বলেছি যখনই কিন্তু আমরা পেন কিলার ইউজ করি তখন আমাদের কি হয়, তখন কিন্তু আমাদের পেটে কিন্তু গ্যাস অ্যাসিডিটির একটা সম্ভাবনা থেকে যায়। তো অবশ্যই কিন্তু আমাদের যখনই আমরা কোনো পেন কিলার ইউজ করব তার সঙ্গে কিন্তু যেহেতু PPIs অর্থাৎ আমাদের প্রোটন পাম্প ইনহিবিটর লাইক ওমেপ্রাজোল, তার সঙ্গে ওমেপ্রাজোল অথবা প্যান্টোপ্রাজোল অথবা রাবিপ্রাজোল অথবা এসোমেপ্রাজোল, এই জাতীয় যে কোনো মেডিসিন অথবা H2 ব্লকার যেমন র্যানিটিডিন, ফেমোডিন, এই জাতীয় কোনো একটি মেডিসিন কিন্তু ইউজ করতে হয়। নেক্সট আমরা অ্যালডিজেসিক পি ট্যাবলেটের স্ট্যান্ডার্ড ডোজ দেখে নেব। একটা করে ট্যাবলেট দিনে 2 বার কিন্তু ইউজ করা যেতে পারে খাবার পর, অর্থাৎ সকালে একটা ট্যাবলেট, রাতে একটা ট্যাবলেট খাবার পর কিন্তু ইউজ করা যেতে পারে। মেন সাইড এফেক্ট কি, অ্যাসিডিটি, যেটা আমি অলরেডি বললাম, স্টোমাক পেন অ্যান্ড নজিয়া, এগুলো কিন্তু অ্যাজ আ সাইড এফেক্ট হিসাবে কিন্তু অ্যালডিজেসিক পি ট্যাবলেট ইউজ করার ফলে দেখা দিতে পারে। এই ছিল আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, দয়া করে কিন্তু আপনারা কেউ সেলফ মেডিকেশন করবেন না। এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাসের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। ধন্যবাদ।